তোমাদের আজ একটা ভূতের গল্প বলি। ভয় নেই, যে ভূতের গল্প বলবো সে হলো বোকা টাইপ ভূত, বেজায় বোকা। তার নাম হলো বোকাভূ। তার বয়স বেশি না, মাত্র 7। মানুষ হয়ে জন্মালে সে ক্লাস 2তে পড়ত। বোকাভূ কেমন বোকা এখন বলি। ভূত বাচ্চাদের প্রধান কাজ হচ্ছে মারামারি খামচাখামচি করা। এ ওকে কামড়ে ধরবে, কিল ঘুষি মারবে, কাদায় চুবাবে। বোকাভূ এইসব কিছুই করে না। সব ভূত বাচ্চারা যখন মারামারি করে সে তখন উদাস হয়ে দাঁড়িয়ে থাকে। বোকাভূর বাবা তখন খুব রাগ করেন, থমথমে গলায় বলেন, বোকাভো, তোর হয়েছেটা কি? সবাই মারামারি করছে, তুই করছিস না কেন? বোকাভূ উদাস গলায় বলে, মারামারি করতে আমার ভালো লাগে না। কি সর্বনাশ! তুই কি সারা জীবন শান্তশিষ্ট হয়ে থাকবি? ও লক্ষ্মী সোনা পুটপুট ভুটভুট, তুই লাঠিটা নিয়ে যা, ঠাস করে একটা ভূতের বাচ্চার মাথায় বাড়ি দিয়ে আয়। দেখবি কত মজা পাবি। ওহো, কাউকে ব্যথা দিলে আমার খুব খারাপ লাগে। যত দিন যাচ্ছে তুই তো ততই বোকা হচ্ছিস রে বাবা। হ্যাঁ, হচ্ছি। বোকা হতে হতে শেষটায় হাবা হয়ে যাবি। তখন তোকে আর কেউ বোকাভো ডাকবে না, ডাকবে হাবাভো। ভূতদের নাম হাবাভো হলে খুব লজ্জার হয়। বাবা, তোর চিকিৎসা হওয়া দরকার। চল, তোকে ডাক্তারের কাছে নিয়ে যাই। আমার কোথাও যেতে ইচ্ছে করে না বাবা, আমার শুধু ছাদের দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করছে। বোকাভূর বাবা কাঁদো কাঁদো হয়ে গেলেন। বোকাভূ তার খুব আদরের সন্তান, আজ তার কি অবস্থা। তিনি ছেলেকে ভূত ডাক্তারের কাছে নিয়ে গেলেন। ভূত ডাক্তার খুবই ভয়ঙ্কর, কটমট করে তাকান, হুমহাম শব্দ করেন, কথা বলেন পদ্যে। তিনি বোকাভূর গলা দুহাতে চেপে ধরে বিকট হুঙ্কার দিয়ে বললেন, নাম বল, ধাম বল, রোগের বিবরণ বল। সর্দি কাশি নাকি জ্বর, কোন ব্যাধি করিয়াছে ভর? বোকাভূর বাবা বললেন, জনাব, এইসব কিছু না, এর শরীরটা খুব ভালো, ও শুধু বোকা। আপনি দয়া করে ওর বোকা ব্যাধি সারিয়ে দিন। ভূত ডাক্তার হুঙ্কার দিয়ে বললেন, কিরকম বোকা? অল্প, বেজায় না মধ্যম? বোকামিটা প্রবল না কম? বোকামি খুবই প্রবল। বোকাভূ ভূত বাচ্চাদের মতো মারামারি কামড়াকামড়ি কিছুই করে না। সবাই যখন মারামারি করে সে তখন উদাস হয়ে দাঁড়িয়ে থাকে। ভূত ডাক্তার চিন্তিত মুখে বললেন, কি ভয়ঙ্কর! বোকামি তো ঢুকেছে তার অন্তরের ভেতর। জনাব, এইখানেই শেষ না। বোকাভূ যখন দেখে কেউ ব্যথা পাচ্ছে বা কষ্ট পাচ্ছে, তখন তার আনন্দে হেসে ফেলা উচিত। সে কিন্তু হাসে না, তার নাকি খুব কষ্ট হয়, তার নাকি চোখে পানি এসে যায়। কি ভয়ঙ্কর! বোকামি তো ঢুকেছে তার অন্তরের ভিতর। এখানেই শেষ না ডাক্তার সাহেব, ভয়ঙ্কর কথাটাই তো এখনো আপনাকে বলা হয়নি। বলতে লজ্জা লাগে, না বলেও পারছি না। আপনি চিকিৎসক মানুষ, আপনার কাছে কিছুই গোপন করা উচিত না। বোকাভূ স্কুলে পড়াশোনা করতে চায়। ভূত ডাক্তার বোকাভূর বাবার কথায় এতই অবাক হলেন যে পদ্য বলতে ভুলে গেলেন। চোখ কপালে তুলে শুধু বললেন, সে কি? সে শুধু ভালো ভালো কাজ করতে চায়, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে চায়। দিনে একবার ময়লা কাদায় গোসল করবে, তাও করতে চায় না। কি ভয়ঙ্কর! পরিষ্কার ঢুকেছে তার অন্তরের ভেতর। সে পরিষ্কার টলটলা পানিতে গোসল করতে চায়, পরিষ্কার জামা কাপড় পরতে চায়। ভূত ডাক্তার দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, মহা সর্বনাশ! বোকাভুকে বোকামিতে করিয়াছে গিরাস। বোকাভূর বাবা কাঁদো কাঁদো গলায় বললেন, আপনি আমার বাচ্চাটাকে ভালো করে দিন ডাক্তার সাহেব, ওকে সুস্থ করে দিন, আমি আপনার পায়ে পড়ি। বলেই তিনি ডাক্তারের পায়ে হুমড়ি খেয়ে পড়ে গেলেন। ডাক্তার সাহেব অনেক চিন্তা ভাবনা করে বললেন, তোমার ছেলের যে রোগ হয়েছে তার নাম মানুষ রোগ। মানুষের স্বভাব তার মধ্যে চলে এসেছে।
বোকাভুর বাবা হতাশ গলায় বললেন, এখন উপায়? উপায় একটা আছে। তোমার ছেলেকে মানুষের ছেলে মেয়েদের সঙ্গে মিশতে দিতে হবে, মানুষদের স্কুলে ভর্তি করিয়ে দিতে হবে। সে মানুষের ছেলে মেয়েদের সঙ্গে হেসে খেলে বড় হবে। তাতে লাভ কি? ডাক্তার সাহেব বললেন, মানুষের সঙ্গে থেকে থেকে সে একদিন বিরক্ত হয়ে আবার ভূতদের মতো হতে চাইবে। এই এর একমাত্র চিকিৎসা, আর চিকিৎসা নেই। বোকাভুর বাবা কি আর করেন, একদিন ছেলেকে নতুন শার্ট প্যান্ট কিনে দিলেন, স্কুল ব্যাগ কিনে দিলেন, পানির বোতল কিনে দিলেন, তারপর ভর্তি করিয়ে দিলেন মানুষের স্কুলে। বোকাভু সারা দিন মানুষের বাচ্চাদের সঙ্গে থাকে, স্কুলে পড়ে, মানুষের বাচ্চাদের সঙ্গে খেলে, শুধু রাতে নিজেদের বাসায় ফিরে আসে। নিজেদের বাসা মানে বাঁশ গাছ, রাতটা বাঁশ গাছে পা ঝুলিয়ে বসে কাটিয়ে দেয়। সকালবেলা মহা উৎসাহে মানুষের স্কুলে রওনা হয়। কে জানে, সে হয়তো তোমাদের স্কুলেই পড়ে। তোমরা তাকে চেনো না বলে মনে করছো সে তোমাদের মতোই একজন। তার সঙ্গে তোমরা হাসছ, খেলছ, গল্প করছো। সে দেখতে কেমন বলবো? না, থাক, বলবো না। বললে তোমরা তাকে চিনে ফেলবে।